মাংস না মাছ? মাংস বলেছে। হ্যালো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো আজ আলাদা স্টাইলে ব্লগ নিয়ে আসলাম, ব্লগটা পুরোটা দেখবে। আর সত্যি খুব অসাধারণ এক রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম। তোমরা যদি একবার এই ব্লগটা দেখো, তোমরা বাড়িতে ট্রাই করলে তোমরা কখনো মাংস খাওয়ার জন্য আর বলবে না। তো তোমরা অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো চলো এনজয় দ্য ভিডিও। আমি কিন্তু মাছগুলোকে আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে দেখো আমাদের গাছেরই কচি কলা দিয়ে আজ মাছের রেসিপিটা রান্না করব। আর এই কচি কলাগুলোকে আমি পিস পিস করে কেটে আমি জলে ডুবিয়ে রাখলাম, যাতে এগুলোর কষগুলো বের হয়ে যায়। আর মাছের কয়েকটা পিসকে নিয়ে আমি মাংস যেভাবে পিস করে এরকম পিস করে নিলাম। আর কলাগুলোকে দেখো চাক চাক করে কেটে মাংস তো রান্না করব। মাংসের মতো করে রান্না করতে গেলে তো মাংসের মতো পজিশন করতে হবে। তা কলাগুলোকে আমি টুম টুম করে পিস করে নেব। আলুগুলোকে সেমই করব, যেভাবে তোমরা মাংসতে আলুগুলো পিস পিস করে দাও ঠিক সেম এরকমভাবেই আমি কেটে নেব। তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবে। লাইক দিতে তো পয়সা লাগবে না, তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখবার একটা লাইক দেখবে। তোমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট কিন্তু আমার আগামী দিনের ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু সারাদিন পরিশ্রমের মাঝখানে খুব কষ্ট করে ভিডিও বানিয়ে নিয়ে আসি তোমাদের জন্য। আর তোমরা যদি দেখে একটু ভালো লাগে তোমাদের কাছে, তাহলে একটা লাইক অবশ্যই করবে। তারপরে একটা বড় পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকেও সেম পিস পিস করে কেটে নিলাম, একটু বড় সাইজ করে কাটলাম। তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কয়েকটা রসুনের কোষ নিয়ে নিলাম, আর একটু আদা নিয়ে নিলাম। এগুলি সবগুলি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে যে ফিশগুলো আমি টুমটুম করে মাংসের মতো করে কেটে রাখলাম, এগুলোকে একটু লবণ হলদি দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেডিটেশন করে রেখে দেব। দেখলে তো খুব কষ্ট করে বানাচ্ছি, মাখতে যাচ্ছি তখন একটা ফিশের টুকরা পড়ে গেছে, এটাকে আবার জল দিয়ে ওয়াশ করব, আবার এখানে দেব। খুব পরিশ্রম করে কিন্তু ভিডিও নিয়ে আসি। তোমরা অবশ্যই একটা লাইক করবে। তারপরে আমি সবগুলোকে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একসঙ্গে। তারপরে কিন্তু আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর ভালো করে পেস্ট করলে কিন্তু সবজি খুবই টেস্টি হবে। আর জানো তো রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এরকমভাবে কাঁচকলা দিয়ে মাংস কিন্তু আমি আগে কখনো বানাইনি। কাঁচকলা দিয়ে মাছ দিয়ে মাংস রেসিপি ভাবতে পারো? মাংস কিন্তু এরকম স্বাদ হয় না যেরকম স্বাদ হয়েছে। তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো। অনেকে কাঁচকলা কী করে, এগুলিকে কেটে আগে জলে ভাপিয়ে এগুলির জলগুলো ফেলে দেয়। তো ভিটামিন যখন বের করে ফেলবো খেয়ে তো কোনো লাভ হবে না। তো আমি কিন্তু এগুলিকে ভাপিয়ে আমি জল ফেলে দিই না, আমি হলদি লবণ মেখে কিন্তু এগুলিকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর আলুগুলোকেও সেম হলদি লবণ মেখে এগুলিকে আমি ফ্রাই করে নেব। তো আলাদা আলাদা করে আলু কলা আমি আলাদা আলাদা করে ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আমি মাংসের মতো রান্না করবো। আর এগুলিকে আমি ভাঙবো না, সব সবজিগুলো যাতে ভালোভাবে গোটা গোটা থাকে ওইরকমভাবে আমি রান্না করব। তো তোমরা পুরো ভিডিও দেখো, কিন্তু দেখলে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে আর খেয়ে কিন্তু বলবে যে কেমন লাগছে তোমাদের কাছে। আমার কাছে কিন্তু খুব দারুণ লাগলো। আসলে কি হলো, ছেলে বলল মাংস খাবে, আর ছেলে টিউশনে গিয়েছে। তো ও মাংস খাবে বলল, ঘরে আছে ফিশ, আর ফিশ যদি থাকে তাহলে আমি মাংস আনবো না, একসঙ্গে ফিশও খাবো মাংসও খাবো, ডাবল হয়ে যাবে না। তো কখনো ডাবল খেতে গেলে পয়সারও দরকার আছে, আর অনেক সময় পেটও হজম নাও হতে পারে। তো যার কারণে ফিশটাকে আমি মাংসের মতো করে বানানোর চেষ্টা করলাম, অনেকক্ষণ ব্রেন খাটিয়ে চেষ্টা করলাম যে ছেলেকে আমি কীভাবে মাংসের মতো করে রান্না করে দিতে পারবো। আসলে আমি আমার ফার্স্ট টাইম লাইফে এরকমভাবে মাছ রান্না করলাম কলা দিয়ে, তাও খেয়ে কিন্তু খুবই সবাই কিন্তু প্রশংসা করেছে। আর তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করবে, তো দেখবে কখনো মাংসের কথা মুখে আনবে না। মাছ দিয়ে কিন্তু মাংস রান্না করা যায়। মাছগুলোকে আমি আলাদা লবণ হলদি দিয়ে ভালো করে মেডিটেশন করে তো আগেই রাখলাম, ভালো করে ফ্রাই করে নেব। আর এগুলিতে কিন্তু পরিমাণ মতো লবণ হলদি কিন্তু তোমরা দিয়ে দেবে। লবণটা যদি পরিমাণ মতো না দাও তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকবে না। আর এরকম ছোট ছোট পিস করে মাংসের মতো করে যদি তুমি মাছগুলোকে ফ্রাই করো তাহলে কিন্তু এগুলি ভাঙবে না। খুবই সুন্দর করে কিন্তু তুমি এগুলিকে নাড়াচাড়া করে নামাতে পারবে। এমনিতে তো বড় মাছ ফ্রাই করতে গেলে ভেঙে যায়, কিন্তু দেখো একটা মাছের টুকরো কিন্তু আমার ভাঙলো না। যেহেতু এগুলি মাংসের মতো করে আমি পিস পিস করে দিয়েছি, ভাজতেও কিন্তু খুবই সুবিধা পাচ্ছি আমি। আর একটাও ভাঙিনি, কিন্তু খুবই সুন্দরভাবে এগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে আর দেখবে
খুবই ভালো লাগবে তোমাদের কাছেও। মাছ ফ্রাই করতে কখনো প্রবলেম হবে না। এভাবে করে কিন্তু মাছের ঝোল করা যায়, মাছের পেঁয়াজি করা যায়, আর সর্ষা দিয়েও কিন্তু রান্না করা যায়। কিন্তু আজ কিন্তু আমি যে মাংসের মতো করে রান্না করছি, আমি কিন্তু ফার্স্ট করছি, তোমাদের মাঝেও শেয়ার করছি। যেহেতু মাংসের মতো করে মাছটাকে আমি রান্না করছি, আমার লাইফে আমি ফার্স্ট টাইম করছি, তো আমার কাছে খুব আনন্দ লাগছে। আর দেখো, এলাচি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি এদিকে সম্বাদ দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম, আর কিছু পেঁয়াজ কিন্তু আমি রেখে দিলাম সম্বারের জন্য। আর দেখো, সম্বারে দিয়ে দিলাম। এখন যে মশলাটা আমি পেস্ট করেছি, মশলাটাকে আমি ঢেলে এগুলির সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নেব। ভালো করে কিন্তু ফ্রাই না করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তো একসঙ্গে কিন্তু ভালো করে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। কিন্তু অনেকে বলে কিন্তু আমি মাংস খাই না, মুরগি তো নাই, শূকর তো নাই, আর যদি সাধু সন্ন্যাসী হয়, অনেকে বলে আমি মাছটা খুব ভালো পাই, মাছটা খাই, মাংসর কিন্তু ধোয়া ছোঁয়া খাই না। কিন্তু তাদের জন্য কিন্তু খুবই এটা ভালো রেসিপি। যারা মাংস খায় না, কিন্তু মাংসের টেস্ট উপভোগ কিন্তু সবাই করতে চায়। তো মাছটাকে এভাবে মাংসের মতো করে রান্না করলে কিন্তু কখনো মাংসের কথা মনে পড়বে না। মাছটাকে এভাবে রান্না করে খাবে, তো মাংসের মতনই টেস্ট আসবে। তোমরা অবশ্যই উপকারে আসলে শেয়ার করবে, তোমরা নিজেরা বানাবে, ট্রাই করবে। আর আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি, আর বানিয়ে কিন্তু সাকসেস হয়েছে কিন্তু। আর সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। আর তোমরা কিন্তু প্লিজ একটা লাইক অবশ্যই করবে। আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আর কিন্তু সবজিগুলো ভালো করে ফ্রাই হলে খেতেও খুব ভালো লাগে। আর দেখো, মাংস যেভাবে মশলা দিয়ে একবারে সব কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করে জল দেয়, আমি কিন্তু সেম এরকমভাবেই রান্না করছি। তো এলাচি, দারচিনি, গোলমরিচ যা আছে তোমরা সব মাংসতে যা যা মশলা লাগে সব দিতে পারো, কোনো বাধা বিপত্তি নেই। আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এগুলিকে ঢাকা দিয়ে এগুলিকে সিদ্ধ করে নেবে। আর 5 থেকে 10 মিনিট এগুলিকে ভালো করে সিদ্ধ করার পরে কিন্তু তোমার ফ্লেভার চলে আসবে সবজিতে। আর এদিকে সবজিতে আমি জল দিয়ে কিন্তু যে বেসিনে আমি মাছটাকে আমি ওয়াশ করে নিলাম, তো বেসিনে গন্ধ হয়ে আছে, নোংরা হয়ে আছে। এদিকে কিন্তু আমি আমার কাজ করে নিচ্ছি ঘরে, বেসিনটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে মাছগুলোকে ওয়াশ করার পরে বেসিনটা নোংরা হয়ে গেছে, নোংরাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার সবজি রেডি। আহা, খুব সুন্দর দারুণ কালার এসেছে। আর না, এটার যে একটা স্মেল, গন্ধ, আসলে সত্যিটা স্মেল গন্ধে আমার ক্ষুধা লাগলো। আর এত বেশি ক্ষুধা লাগলো না, এক্ষুনি আমি ওদের আগে খেয়ে নিই। আর আমার যখন সবজিটা ফার্স্ট টাইম রান্না করলাম, নামানোর পরে কিন্তু আসলে সত্যি আমি আগে টেস্ট করার জন্য কিন্তু খুব বেকুল হয়ে আছি। আর বাটিতে নিয়ে নেওয়ার পরে মন তো চাইছে সবাইকে দেওয়ার আগে আমি খেয়ে নিই। আর তারপরে কিন্তু সত্যি সত্যি কিন্তু আমি খেয়েই নিলাম কিন্তু। আর দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর কালার এসেছে দেখেই কিন্তু মনে হচ্ছে যে না, অনেক ভাত খেতে পারবো এগুলি দিয়ে আজকে। আর তোমরা সত্যি কমেন্টে জানাবে এটার কালারটা দেখতে কেমন হয়েছে। তারপরে কিন্তু আমি ওদের জন্য আর ওয়েট করতে পারছি না, আমি একটা প্লেটের ভিতরে একটু করে নিয়ে নিলাম টেস্ট করার জন্য, যে আমি ফার্স্ট টাইম বানালাম সবজিটা কেমন হয়েছে। তো একটু রাইস নিয়ে নিলাম আর একটু সবজি নিয়ে কিন্তু আমি এগুলিকে আগে টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। তো আমার কিন্তু খুব টেস্ট দেখার জন্য মনটা আমার আনচান আনচান করছে। আসলে সত্যি আমি প্রথমবার রান্না করেছি মাংসের মতো করে মাছ, তাও কলা দিয়ে রান্না করেছি। মনে হচ্ছে যেন ওদের আগে আমি খেয়ে আমি অনুভব করেছি কতটুকু স্বাদ হয়েছে, কতটুকু আমি ভাত খেতে পারবো আজকে, আর সবাইকে খুশি করতে কতটুকু পারবো। তো আমি একটু নিয়ে নিলাম প্লেটে। আর সত্যি জানো তো, অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত স্বাদ হয়েছে। ফার্স্ট টাইম মাছ দিয়ে কাঁচকলা দিয়ে সবজি রান্না করলাম। আর সত্যি জানো তো, মাংস মনে হয় না এত স্বাদ হয়। মাছটা দিয়ে যে কাঁচকলা রান্না করলাম, মাংসর থেকেও খুব স্বাদ হয়েছে। সবাই টিভি দেখছে, আমি এপাকে রান্না করে কিন্তু আগে টেস্ট করে নিলাম। ফার্স্ট টাইম সবজি রান্না করলাম, আমার কাছে যে কত খুশি লাগছে যে কলা দিয়ে মাছ দিয়ে এরকম মাংসের মতো করে সব মশলা দিয়ে রান্না করব। তারপরে সবাইকে ডাকলাম, ভাত খেতে বসলো। আমি তো খুব খুশি, সবাই খেয়ে বলবে কত স্বাদ হয়েছে, প্রশংসা শোনার জন্য আজ আমি খুব খুশি খুশি মনে ওদের সবাইকে একসঙ্গে ভাত দিলাম। আর জানো তো, সবচেয়ে খুশি কিন্তু আমার ছেলে হবে, কারণ ও মাংস খাওয়ার জন্য বললো, আর খেয়ে বুঝতেই পারছে না ও মাংস না মাছ। আসলে সত্যি অসাধারণ হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে খাবে, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর ভিডিও যখন দেখবে সত্যি একটা লাইক তোমরা অবশ্যই করে দেবে। আর তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। অনেক প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো, তাহলে আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।
এখন চলো সবাই মিলে যখন আমরা ভাত খাবো সবাই কী রকম বক্তব্য জানায় তোমরা পুরো ভিডিও দেখবে, ভিডিওতে সঙ্গে থাকবে, তো দেখতে থাকো। কিছু জানা আছে নতুন রেসিপি কিরকম আছে? তাও কিরকম আছে গো? ভালো হয়েছে। মাংস ভালো লাগে না? মাংস থাকলে মাংস থাকতো। কি মাংস নাই? তুই খাই দেখ, মাংস আছে, মাংসের টুকরা আছে। ভাত লাগবে না কারণ মাংসের জায়গায় মাছ দিয়ে রেখেছে। মাংস কিন্তু মাছ, ভাত লাগবে না? মাংস না মাছ মাংস বলেছে। রাতে আন করে গেলে ওই পিছনে ব্যাটারি লাগিয়ে রেখেছে, ব্যাটারিটা চার্জ নেই। ওই জন্য স্ট্যান্ড করবে না, এখন দেখো ক্যামেরা দেখো। আম্মা অফ করে দাও। বানাতে নহলে আপনার